Assalamualaikum. This is Sharna and you guys are welcomed in my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ঈদের এই সন্ধ্যায় আজকে মাত্র 10 মিনিটে তৈরি করছি স্যুপ নুডলস। স্যুপ নুডলস খাবারটা টেস্টি এবং হেলদি দুটোই। আর অনেক কম সময় লাগে বানানোর জন্য। এখন তো শীতকাল, তাই নুডলসটা স্যুপ করে খেতে খুব ভালো লাগবে। প্রথমেই স্যুপ নুডলস তৈরি করার জন্য আমি কেটে নিচ্ছি কিছুটা গাজর, এরপর কেটে নিচ্ছি কিছুটা ফুলকপি, এরপর কেটে নিচ্ছি শীতের নতুন আলু। আলুগুলোকে আমি কিউব শেপে কেটে নিলাম। এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। এবার আমি কেটে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করে দিয়েন। এরপরে কেটে নিচ্ছি একটি লেবু। যে কোনো স্যুপে লেবু অ্যাড করে দিলে স্যুপের টেস্টটাই খুব ভালো লাগে। কয়েক টুকরো রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমরা কেটে রাখা সবজিগুলো সুন্দর করে ধুয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এরপর এতে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে এরপরে এর ভিতর দিয়ে দিচ্ছি নুডলস। আবারও নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। নুডলসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এরপরে কিছুটা চালের গুঁড়ো ঠান্ডা পানিতে মিশিয়ে নুডলসটির ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমরা ডিমের সাথে কিছুটা গুঁড়ো মরিচ ফেটিয়ে পাশে রাখব। এরপরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এবার ফেটিয়ে রাখা ডিমটিকে নুডলসের ভিতর মিশিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা লেবুগুলোকে দিয়ে দিচ্ছি। সবশেষে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা আমাদের স্যুপ নুডলসটি তৈরি করে ফেললাম। এখন কিছুটা নুডলস আমি আমার বোনের মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। এবার দেখি খাবারটা খেতে ওর কেমন লাগে।